বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি কি কখনো ভেবেছেন আমরা ঘুমিয়ে গেলে আমাদের রুহ কোথায় যায়? কেন কিছু স্বপ্ন সত্য হয়ে যায় আর কিছু ভুলে যাই? আবার কখনো ঘুম ভেঙে মনে হয় আমি নিশ্চয়ই কোথাও ছিলাম, কিন্তু কোথায় ছিলাম? আজকের ভিডিওতে আমরা জানব ঘুম, স্বপ্ন আর রুহের ভ্রমণ নিয়ে ইসলামের গভীর ব্যাখ্যা, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা সূরা আজ-জুমার আয়াত ৪২-এ বলেন, আল্লাহ মৃত্যুর সময় এবং ঘুমের মধ্যে মানুষের আত্মা কবজ করেন। মৃত্যুর সময় যার আত্মা কবজ করা হয় তাকে রেখে দেন এবং অন্যদের নির্দিষ্ট সময়ের জন্য ফেরত পাঠান। এই আয়াত থেকেই শুরু হয় রুহের রহস্য। অর্থাৎ ঘুম একটি ছোট্ট মৃত্যু। ঘুমের সময় রুহ পুরোপুরি বের হয় না, বরং দেহ থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এটা এক ধরনের অর্ধ আধা ভ্রমণ, যেখানে মানুষের দেহ জাগতিক জগতে থাকে, কিন্তু রুহ থাকে ভিন্ন এক মাত্রায়। এই কারণেই ঘুমকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মৃত্যুর ভাই। সহিহ বুখারী। ইসলামী আলেমরা বলেন রুহ তিন ধরনের অবস্থায় যেতে পারে। এক, মালাকুত জগৎ। এটা ফেরেশতা ও অদৃশ্য জগতের এক স্তর। অনেক সত্য স্বপ্ন এখান থেকেই আসে। দুই, দুনিয়ার আশপাশে মানুষের চিন্তা ভাবনার সাথে যুক্ত অবস্থায় এখান থেকেই সাধারণ স্বপ্ন তৈরি হয়, যা আমরা দিনের চিন্তা থেকে পাই। তিন, শয়তানি জগৎ। এখানেই ভয়ানক, অদ্ভুত ও বিরক্তিকর দুঃস্বপ্ন তৈরি হয়। রুহ যখন এই তিন অবস্থায় কোনো একটিতে যায়, তখনই মানুষ স্বপ্ন দেখে। স্বপ্নের তিন ধরন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নকে তিন ভাগে ভাগ করেছেন। এক, সত্য স্বপ্ন, যাকে বলা হয় রুহে সালেহা থেকে আগত তথ্য। এগুলো সাধারণত পরিষ্কার, অর্থপূর্ণ ও শান্তিময়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্য স্বপ্ন নবুয়তের ৪৬ অংশের একটি অংশ। সহিহ বুখারী। এই ধরনের স্বপ্নে রুহ মালাকুত জগতে কিছু দেখে। দুই, নিজের চিন্তার স্বপ্ন। দিনে যা ভাবেন, রাতে তা স্বপ্নে আসে। পরীক্ষা, ভয়, ইচ্ছা, স্মৃতি এগুলো রুহের ভ্রমণ নয়, বরং মস্তিষ্কের প্রক্রিয়াজাত অনুভূতি। শয়তানি স্বপ্ন। এগুলো দুঃস্বপ্ন। পড়ে যাওয়া, ভয় পাওয়া, পিছু ধাওয়া। শয়তান মানুষের মনে ভয় ঢোকাতে এসব দেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুঃস্বপ্ন দেখলে বাম দিকে হালকা থুতু দেবে এবং আয়াত পড়বে। অনেক আলেমের মতে, হ্যাঁ, ঘুমের মধ্যে রুহ এক ধরনের ভ্রমণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের ঘটনা এর সম্পূর্ণ উদাহরণ নয়, কিন্তু তা প্রমাণ করে রুহ জগতের দরজা মানুষের জন্য অদ্ভুত রহস্যময়। রুহের এই ভ্রমণের কারণে মৃত আত্মীয় স্বপ্নে আসে। অচেনা জায়গা দেখা যায়, অদেখা মানুষ দেখা যায়, ভবিষ্যতের কোনো ঘটনা ইঙ্গিত আকারে দেখা যায়। তবে রুহ দেহ থেকে পুরোপুরি বের হয়ে যায় না। যদি পুরোপুরি বের হতো তবে সেটা মৃত্যু হয়ে যেত। সত্য স্বপ্ন সাধারণত আসে ফজরের সময়, গভীর রাতের শেষ তৃতীয়াংশে, পবিত্র অবস্থায় ঘুমালে, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময়। এই সময় রুহের সংযোগ পরিষ্কার থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের স্বপ্ন আকাশের একটি অংশ। অর্থাৎ সত্য স্বপ্ন আল্লাহর ইশারা।
ইসলামে কিছু শক্তিশালী নির্দেশনা আছে। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক, নাস পড়া, দুঃস্বপ্ন দেখলে কাউকে না বলা, বাম দিকে ফু দেওয়া, পাশ পরিবর্তন করে শুয়ে পড়া। এতে শয়তানি স্বপ্ন দূর হয়ে যায়। ঘুম শুধু বিশ্রাম নয়, এটা আমাদের রুহের জন্য এক রহস্যময় যাত্রা, যেখানে দেহ থাকে পৃথিবীতে, কিন্তু রুহ চেয়ে আসে এক অদৃশ্য দুনিয়ার দরজা। এই দুনিয়ার রহস্য জানলেই বোঝা যায় মানুষ আসলে কতটা চমৎকারভাবে সৃষ্টি। আল্লাহ হাফেজ।